ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। অনেক দিন পরে আজকে আমাদের বাড়িটা না একদম গমগম করছে, কারণ এই যে মেয়ে দুটো আমাদের বাড়িতে থাকতে এসেছে, খুশি আর মিষ্টি। তো ওরা আছে কয়েকদিন থেকেই, আর রোজ সকালে আমার সঙ্গে খুশি রুহিকে স্কুলে ছাড়তে আসে। তো রুহিরও খুব মজা, এখন কিন্তু রুহিকে ওঠাতেই হচ্ছে না। আসলে মিষ্টি খুশি আছে যে দুজনেই, আর খুশি তো সকাল সকাল আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়ে কোন ভোরে। আমি উঠে পড়ি, আমি বলি এত তাড়াতাড়ি উঠিস না, কিন্তু তাও কথা শোনে না। যাই হোক, ওই যে রুহির বাস চলে এসেছে, এবারে রুহিকে স্কুলে যেতে হবে। আর রুহি কিন্তু কয়েকদিন থেকে বায়না করতেও ভুলে গেছে, কারণ ওরও স্কুলে যেতে খুব ভালো লাগছে। জানি না কেন, মিষ্টি খুশি আছে, ওদের সাথে একবারও খেলবো থাকবো বাড়িতে, সব বায়না করছে না। ও সুন্দরভাবে স্কুল করছে, পড়া করছে, ওদের সাথে খেলা করছে। এই চলে গেল, আবার আসবে দুপুরবেলা। তো যাই হোক, এইবারে বাড়ির কাজগুলো সেরে নিতে হবে। আর আমারও কিছুদিন ধরে ভীষণ মনটা খারাপ ছিল এই তিলোত্তমাকে নিয়েই, কিন্তু ওরা আসাতে এখন যেন সব কিছু নিয়ে ব্যস্ত থাকায় আমি বেশ একটু সব কিছু ভুলে আছি। না হলে সারাদিন ওই খবরের চ্যানেল চালিয়ে রাখতাম আর মনটা খুব খারাপ লাগতো। তো যাই হোক, আজকে একটা নতুন জিনিস বানাবো, আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ কিছু নতুন বানালেই তো আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য। তো এটা কি চেনেন আপনারা? এটার নাম হচ্ছে ডুমুর। যারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আর এটাকে দুরকমভাবে খাওয়া যায়। আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, এটা ভাজাই খাওয়া হয় সব সময়। আর কিন্তু বাপের বাড়িতে, অ্যাকচুয়ালি মামার বাড়িতে, এটা আমি ছোটোবেলায় অনেক আগে মামিদের হাতের তরকারি খেয়েছি, ভীষণ ভালো লাগে। কিন্তু আমি বানাচ্ছি এই ফার্স্ট টাইম, তো এটা কাটতে একটু সময় লেগে যায়, কিন্তু কি করব, টেস্টি জিনিস, সময় লাগলেও একটু কষ্ট করে কেটে নিয়ে রান্না করব। এই দেখুন, আমি ছাড়িয়ে ফেলেছি। ওই একটা ডুমুরকে 4টে করে টুকরো করে, আর মাঝখান থেকে বীজটা বাদ দিতে হবে। তো অনেকক্ষণই কষ্ট করে ছাড়াতে হলো, হাত পায়ে ঝিঝি লেগে যাচ্ছিল, কিন্তু করব কি, খেতে ইচ্ছা করছে। আগে তো দিদা করে দিত এইসব, এখন তো দিদা নেই। তো যাই হোক, কেটে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে একটু হলুদ জলে, আমি কিন্তু জলটায় নুন দিইনি, হলুদ জলে ডুমুরটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আমি যে কবারই খেয়েছি নিরামিষ খেয়েছি। নিরামিষ মানে ওই পেঁয়াজ আদা রসুন তো দেওয়া হবে, কিন্তু এটার মধ্যে কোনো মাছ টাছ যেত না। কিন্তু আজকে আমি একটু বানিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে। আসলে চিংড়ি মাছটা যেখানেই দেয়া হয় সেটারই টেস্ট আরও ভালোভাবে বেড়ে যায়। তো চিংড়ি মাছটা ঘরে ছিল অনেক দিন থেকে, সেই জন্য ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়েই করি। আর প্রথমে আমি এরকম ডুমো ডুমো আলু কেটে নিয়েছি, আলুটাকে আমি ভেজে তুলে নেব। তো এইসব জিনিস এখন আর একদমই খাওয়া হয় না, যেটা বলছিলাম, আগে মামার বাড়িতে খেয়েছি। দিদা এইসব কাটাকুটি সব দিদা, আর আমার এইসব আগেকার জিনিসগুলো রান্না শেখা বা কাটাকুটি শেখা সব দিদার পাশে বসে। যখনই কিছু থোড় হোক, মোচা হোক, বা এরকম ডুমুরি হোক না কেন, কাটাকাটি হতো, আমি পাশে সেই ঠাই দিয়ে বসে থাকতাম। তখন জানি না এত ভালো লাগতো, আর ওই বসে থেকেই কিন্তু শিখে গেছি। তো সেইটাই মনে পড়ে, যখনই এইসব কাজগুলো করতে যাই দিদার কথা মনে পড়ে, আর মনটা না ভরে যায়। তো যাই হোক, তাদেরকে তো আর পাবো না, তাদের কথাগুলোই আমার সারা জীবন মনে থাকবে, আর সবার ক্ষেত্রেও এটাই হয় হয়তো। তো আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি এইবারে, আর তেজপাতা। এরপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে দিয়েছি। আর রেসিপিটা আমি আমার মামির থেকে জেনে নিয়েছি, কারণ এর আগে আমি ওই যে বললাম কোনো দিনই রেসিপিটা করিনি, ফার্স্ট টাইম করছি। আর করছি মানেই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, সেই জন্য। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার মনে পড়লো আমি না চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছি। এইবারে পেঁয়াজটা ভাজা হোক, আমি অন্য কড়াইয়ে পাশে চিংড়ি মাছটা ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে একটু দিয়ে দেব চিনি। আসলে আমি আগেই বলেছি, পেঁয়াজের মধ্যে একটু চিনিটা দিই যাতে কালারটাও খুব সুন্দর আসে, আর
টেস্টটাও বেশ ভালো লাগে, কিন্তু মিষ্টিটা পরের দিকে দিলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, কিন্তু প্রথমে দিলে ব্যালেন্সটা ভালো থাকে। তো এরপরে আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি কষাতে থাকবো। এখনকার দিনে এইসব তো দেখাই যায় না, বাজারেও কিনতে পাওয়া যায় না। তবে আগে না মনে পড়ে আমাদের এখানেই পাশেই একটা বড় ডুমুর গাছ ছিল। আর হ্যাঁ, রান্নার মাঝখানে আমি কী দিচ্ছি সেটা আপনাদের বলে দিচ্ছি। তো একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ওই যে আমি আগেও আপনাদের বলেছি ধনে গুঁড়োর স্মেলটা না পরে থেকে গেলে আমার ভালো লাগে না, ওই জন্য আমি একটু আগের থেকেই ধনে গুঁড়োটা ব্যবহার করি, যাতে ওর ওই কাঁচা কাঁচা গন্ধটা ধনে গুঁড়োর সেটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা স্বাদ মতোই দেবেন, যেমন খাবেন। আর এটা কষাতে কষাতে আপনাদের সাথে একটা গল্প বলি। এখানে না আমাদের বাড়ির পাশেই একটা ডুমুর গাছ ছিল, খুবই বড় বিশাল সাইজের একটা ডুমুর গাছ। তো সেই ডুমুর গাছটাতে থেকে সবাই ডুমুর পাড়ত। আর একবার কে আমার মনে পড়ছে না, তবে একবার গাছে উঠে ডুমুর পাড়তে গেছিল কেউ, তো সেই একটা ব্যাগে করে, তো ব্যাগটা না গাছের ডালে বাঁধিয়ে রেখে ডুমুর পাড়ছিল। আর এখানে আগে তো ফাঁকা ফাঁকা ছিল, কেউ কি জানি বাচ্চাকে পটি করিয়ে একটা কাগজে করে ছুঁড়েছে, ছুঁড়লে সেই গাছে গিয়ে বেঁধেছে, আর বাঁধলে সেই ডাল থেকে সেই তার ব্যাগের মধ্যে না সেই কাগজটা পড়েছিল। তখন যিনি গাছে উঠে পারছিলেন তিনি না খুব ভয় পেয়ে গেছেন যে ভূতে আমার ব্যাগে প্যাকেটে করে পটি দিয়ে গেছে। সেই থেকে ভয়ে সেই গাছ থেকে আর ডুমুর পাতা হতো না। তো যাই হোক, এখানে দেখলেন আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে ওই যে সেদ্ধ করা ডুমুরটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে সব দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন তেল ছেড়েও এসেছে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। তো আরেকটু জল লাগবে, একটু ফুটতে দিতে হবে, কারণ এতগুলো মানুষ আছে তো একটু ঝোল ঝোল না হলে সবার আবার হবে না। তো এইবারে ঝোলটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, হয়ে যাবে ডুমুরের তরকারি। দেখে কিন্তু খুবই ভালো লাগছে, এখন খেতে কেমন টেস্ট হবে সেটা তো খেয়েই আপনাদের জানাতে পারবো। তো যাই হোক, আপনারাও কিন্তু বাড়িতে একটু ট্রাই করে দেখতেই পারেন। আমার তো আজকে দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে। তাহলে আজকে আসছি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।